হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আমি এখন কি রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে বাজার থেকে ইলিশ মাছ আর লোটে মাছ নিয়ে এসছে। আজকে আমি রান্না করবো ইলিশ মাছের ঝোল আলু দিয়ে। দেখতে থাকো। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর এখানে এই যে দুটো লেগ আর মাথা বাটি। অনেক কাজ আছে, বেসিনে এত বাসন পড়ে আছে, এগুলো সব মাজতে হবে। আর আমি এখন থেকে এই ব্লগটি শুরু করলাম। এই যে লোটে মাছগুলো ধুয়ে রেখেছি, ঝুড়ির মধ্যে দিয়েছি জলটা ঝরানোর জন্য, নয়তো লোটে মাছ থেকে না খুব জল ওঠে। তাহলে এখন মাছের ঝোলের জন্য আলু আর সবজিগুলো কেটে দিচ্ছি। মাছের ঝোলে আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবো। দেখো এখানে মুসুর ডাল রান্না করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা 4 পিস, আর এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়েছি। এখন ইলিশ মাছের ঝোলটা রান্না করিনি, আর ভীষণ গরম পড়েছে, রান্না করতে পারছি না, এত গরম পড়েছে। কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি। আলুটাকে আর নামাইনি, ভালো লাগছে না গরমে আর রান্না করতে। এই দেখো কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এখানে এই যে মশলাটা করে রেখেছি, এখন দিয়ে দেবো। আর এখানে দেখো লোটে মাছের রান্না করা হয়ে গেছে। দেখো লোটে মাছটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখো ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে হালকা করে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটছে। দেখো রান্না করতে করতে এতগুলো বাসন হয়েছে, চায়ের বাটি, দেখো বেসিন এতগুলো বাসন, আর এই বাসনগুলো আমার সব মেজে নেব। এই দেখো আমার এই মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর 2 পিস মাছ আর ঝোল একটু খাওয়া হয়ে গেছে। আমার ছেলেকে আমি ভাত দিয়ে দিয়েছি। এখন এই ঝোলটা আছে 2 পিস মাছ, 3 পিস মাছ, মাথা 4 পিস মাছ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।